যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্য রপ্তানিতে ৩৫% শুল্ক আরোপের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক চূড়ান্ত নয়, আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান সম্ভব। আগামীকাল বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক হবে। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এই চিঠিতে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর করা হবে। এ বিষয়ে মঙ্গলবার এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, একটি উইন উইন চুক্তির লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শুল্ক আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক হার চূড়ান্ত নয়, 1-to-1 নেগোসিয়েশনের মাধ্যমে এটা ঠিক হবে। প্রেসিডেন্ট দিয়েছেন, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, চিঠিতে বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্য তো ইউএসটিআর সাথে কথা বলা। আগামীকাল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদের বৈঠক হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আজকেই কমার্স সচিব যাচ্ছে, 8 তারিখে মিটিং, মানে ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা, ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।